আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনাদের মোবাইলের প্লে স্টোর ডিসএবল হয়ে যাওয়া অথবা আনইনস্টল হয়ে যাওয়ার প্লে স্টোর কীভাবে পুনরায় আবার মোবাইলে নিয়ে আসবেন। দেখেন আমার মোবাইলে কিন্তু এখানে প্লে স্টোর দেখা যাচ্ছে না, তার মানে এটা ডিসএবল হয়ে গিয়েছে। ডিসএবল কিংবা আনইনস্টল হয়ে গেলে দুইটি প্রসেসেই আপনি এই প্লে স্টোরটিকে ফেরত নিয়ে আসতে পারবেন মোবাইলে। তো আমি আপনাদের দুইটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মোবাইলের স্ক্রিনের মেনু বারটি আপনারা নামাবেন, তারপরে এখান থেকে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনাদের মোবাইলে অন্য নামও থাকতে পারে অ্যাপ নামে, যাই হোক এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটি রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে পাবেন অ্যাপ সেটিং, এটা অন্য জায়গাও পেতে পারেন, আপনারা খুঁজে বের করবেন। বের করার পর এখানে দেখেন অল অ্যাপসের ভিতরে আমি খুঁজে বের করব গুগল প্লে স্টোর। দেখেন এখানে গুগল প্লে স্টোর লেখাটি রয়েছে, আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, আপনারা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন এনেবেল নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই এই প্লে স্টোরটি অটোমেটিক আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর আরেকটি পদ্ধতিতে আপনি এই প্লে স্টোরটিকে মোবাইলে ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা গুগলে সরাসরি চলে যাবেন। আমি ক্রোমে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে গুগল থেকে সার্চ করব, এখানে সার্চ করব প্লে স্টোর ডাউনলোড। দেখেন নিচের দিকে চলে আসছে। তারপর এখান থেকে এই যে নিচের দিকে ইনস্টলে ক্লিক করলেই অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি ইনস্টল করি আমার দেখাবে আনইনস্টল দেখাবে। যেহেতু আমার অটোমেটিক ইনস্টল করা রয়েছে, শুধু ডিসেবল ছিল, এনেবেল করে দিয়েছি। যাই হোক আপনারা এভাবে আপনাদের মোবাইলে প্লে স্টোর আবার পুনরায় ইনস্টল করতে পারবেন।